অনেক মন্দিরে আমি দেখেছি অনেক হেজাব পরা মেয়েরা বসে বসে পূজা দেখছে, এটাই তো চাই। ধর্ম যার যার, উৎসব সবার। একমাত্র বাংলাদেশের উন্নতি যদি হয় এই সম্প্রীতি দিয়ে হবে। যদি বাংলাদেশের সম্প্রীতিটা নষ্ট হয়, বাংলাদেশ কিন্তু ভেঙে যাবে। যখনই যে সরকারি ক্ষমতা আসুক আমাদেরকে চাল কিনে ভাত খেতে হবে। মন্দিরে আমি দেখেছি অনেক হেজাব পরা মেয়েরা বসে বসে পূজা দেখছে, এটাই তো চাই। যে এটা হলো সার্বজনীন পূজা না, ঈদে যেরকম আমাদের উৎসব, ঈদে আমরা হিন্দু মুসলমান সবাই আনন্দ করবো, উৎসবটা আমাদের সবার হবে, ধর্মটা যার যারই হোক, উৎসবটা যেন আমাদের সবার হয়, আমরা সেটা আশা করি। তেমন কোনো অপ্রীতিকর ঘটনাও কোথাও দেখিনি, সবাই তো স্বতঃস্ফূর্তভাবে আসছে যাচ্ছে, দেখছে মাকে। ধর্ম যার যার, উৎসব সবার। একমাত্র বাংলাদেশের উন্নতি যদি হয় এই সম্প্রীতি দিয়ে হবে। যদি বাংলাদেশের সম্প্রীতিটা নষ্ট হয়, বাংলাদেশ কিন্তু ভেঙে যাবে। ফলে আমাদের বাংলাদেশ হচ্ছে সম্প্রীতির দেশ। যে যাই বলুক না কেন, আমরা বাঙালি, আমরা সম্প্রীতিতে বিশ্বাস করি। মানে ধর্ম যার যার, উৎসব সবার। আমরা সবাই চাই যে এই সম্প্রীতিটা যেন বাংলাদেশের মধ্যে থাকে, কারণ একমাত্র বাংলাদেশের উন্নতি যদি হয় এই সম্প্রীতি দিয়ে হবে। যদি বাংলাদেশের সম্প্রীতিটা নষ্ট হয়, বাংলাদেশ কিন্তু ভেঙে যাবে। তাই আমাদের সবাইকে এক হয়ে থাকতে হবে। আর যখনই যে সরকারি ক্ষমতা আসুক আমাদেরকে চাল কিনে ভাত খেতে হবে, কিন্তু আমরা একটু শান্তি, একটু স্বস্তি, রাস্তায় বের হয়ে যেন নিরাপদে ফিরতে পারে আমাদের ঘরের মেয়েরা, আমরা এটাই চাই সবার জন্য। যখনই যে সরকারি ক্ষমতা আসুক আমাদেরকে চাল কিনে ভাত খেতে হবে, কিন্তু আমরা একটু শান্তি, একটু স্বস্তি, রাস্তায় বের হয়ে যেন নিরাপদে ফিরতে পারে আমাদের ঘরের মেয়েরা, আমরা এটাই চাই সবার জন্য।